এই ডাকাত হঠাৎ করে তার রাইফেলটা নিচে রেখে দেয়। এরপরে সে আস্তে করে একটা ছুরি বের করে মাইকেল জ্যাকসনের মতো হেঁটে তার অন্য সাথীর দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। আর এখানে থাকা সব হস্টেজেসদের চুপ করে থাকতে বলে। এখানে থাকা কেউ বুঝতে পারে না ডাকাতটা আসলে কি করতে চাইছে। যখন অন্য ডাকাতটা তার দিকে ফিরে তখন সে অভিনয় করতে শুরু করে যেন কিছুই হয়নি। হঠাৎ করে সে রাইফেলটা নিচে রেখে ছুরি বের করে অপর ডাকাতটার গলার কাছে ধরে। এরপরে তার শরীর কাউন্টারের কাছে নিয়ে গিয়ে উপর করে রাখে আর সে নিজে মেঝেতে এমন করে শুয়ে পড়ে যেন তার গুলি লেগেছে। এখানে থাকা সব হস্টেজেস অবাক হয়ে যায়। তখন ওয়াশরুম থেকে তৃতীয় ডাকাতটা বাইরে আসে। সে এখানে থাকা পরিস্থিতি দেখে অনেক ভয় পেয়ে যায়। দ্রুত সে কাউন্টারের কাছে গিয়ে দ্বিতীয় ডাকাতটাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু দ্বিতীয় ডাকাতটা অলরেডি মারা গেছে। এরপরে সে মাটিতে পড়ে থাকা প্রথম ডাকাতটার কাছে যায়, কিন্তু এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যখন সে তার বুকে কান রেখে হার্টবিট শোনার চেষ্টা করে তখন হঠাৎ করে প্রথম ডাকাতটা চোখ খুলে তাকায়। আর এভাবেই সে দুজন ডাকাতকে অনেক চালাকির সাথে শেষ করে ফেলে। এখন বিজয় নামের এই ছেলেটা তার মাস্ক ও ডাকাতের পোশাক খুলে একটা লকারে লুকিয়ে রাখে। এরপরে সে হোস্টেজেসদের সাথে চুপ করে বসে পড়ে। কিছু সময় পরে আরো কিছু ডাকাত এখানে এসে দেখে দুজন ডাকাত এখানে মারা গেছে। এরা সবাই রেগে যায় এবং সবাই হোস্টেজেসদের উপরে গান পয়েন্ট করে। তারা জিজ্ঞেস করে এসব কে করেছে। বিজয় সময় নিয়ে জুতার ফিতা বাঁধে। এরপরে তার হাত উপরে করে। সে বলে আমি জানি এসব কে করেছে। এটা শুনে সবার 12টা বেজে যায়। তখন দুজন ডাকাত বিজয়কে নিয়ে তাদের বসের কাছে আসে। বস বিজয়কে বলে ক্যামেরায় দেখে তুমি যদি খুনিকে খুঁজে বের করতে পারো তাহলে তোমাকে মারবো না।